নমস্কার আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজ বুধবার আর সময় এখন সকাল 7:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। প্রত্যেক দিন সকালের মতো আজকে সকালেও সবার আগে কুট্টুসের খাবারটা রেডি করে নিলাম। তারপরে দেখো ডাল সম্বার দিয়ে দিয়েছি। ডালটা প্রায় ফুটে এসছে, এক্ষুনি নামিয়ে দেব। ডাল নামিয়ে কড়াইটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে আবার বসিয়ে দিয়েছি উচ্ছে আর কুমড়ো ভাজা। উচ্ছে কুমড়ো ভাজাটা বাবা খুব ভালো খায়। বাবার অন্য কিছু ভাজার থেকে উচ্ছে কুমড়ো ভাজাটা বেশি ভালো লাগে। কড়াইটা আবারও সুন্দর করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, এবার মাছগুলো ভেজে নেব। তো রুই মাছ আজকে রান্না করব, তো তার জন্য রুই মাছটা দেখো ভেজে নিচ্ছি। আর একটা একটা করে মাছ দিচ্ছি আর ঢাকনাটা ঢেকে দিচ্ছি। তার কারণ মাছ ভাজার সময় যে তেলগুলো ছিটে ছিটে যায়, তো সেই তেলে দেয়ালের মধ্যে চলে যায়, তো দেয়ালটা বেশি তেল চিটে হয়ে যায় আর নোংরাটা বেশি হয়, পরিষ্কার করতেও খুব কষ্ট হয়। এই জন্য আমি যতটা সম্ভব মাছ ভাজার সময় কড়াইটা ঢেকে ঢেকেই মাছগুলো ভেজে নেওয়ার চেষ্টা করি। আজকে কুট্টুসকে ডিম দেব না, আজকে কুট্টুসকে এই মাছ দেব। কুট্টুস রুই মাছটা খুব ভালো খায়, আর রুই মাছের পেটি হলে তো আরও বেশি ভালো হয়। আজকে একটা ছোট্ট পেটি আছে, তো সেটাই কুট্টুসকে দেব। এদিকে মাছ ভাজছি, আর মাছ ভাজতে ভাজতে তোমার দাদাভাইয়ের জন্য চা বসিয়ে দিয়েছি। কারণ এখন সময় হচ্ছে 8:20। তো 1 ঘন্টা মতো হয়ে গেছে আমি রান্নাঘরে এসেছি। ওই টুকটুক করে রান্না করতে করতে এতক্ষণ সময় পার হয়ে যায়। তো মাছের তরকারিটা হলেই হয়ে যাবে, এরপরে রুটি করব। মাছের ঝোলটা দিয়ে তারপরে আটাটা মেখে নেব। আজকে রুটির জন্য কোনো তরকারি করিনি। বাবা মা দুজনাই বলল যে আজকে দুধ দিয়ে খাবে রুটি। তো সেই কারণে আজকে আর আমাকে এক্সট্রা কোনো তরকারি করতে হয়নি, শুধু ভাতের জন্যই তরকারি করতে হয়েছে। তো সেই কারণে আরও একটু তাড়াতাড়ি আমার আজকে কাজটা হয়ে যাচ্ছে। ব্যাস আলুগুলো কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম জল। মাছটার তরকারিটাও ফুটে এসেছে, এর মধ্যে দিয়ে দেব মশলা, যেটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। ওই যেদিন রুই মাছ টাছ রান্না করি সেদিনকে শিলনোড়ায় মশলাটা বেটে নিই, কারণ জিরেটা একটু ভেজে দিই, তার জন্য। ওই একটুখানি মশলা আবার মিক্সারে করতে যাব, ধুর ঝামেলা মনে হয়। সে আবার ধুতে হবে, আবার বের করতে হবে। তো সেই কারণেই আমি মানে শিলনোড়ায় মাঝে মাঝে মশলা বেটে নিই। মাছের তরকারি নামিয়ে কড়াই ঠড়াই সব কিছু মাজা ঘষা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে চলে এসেছি রুটি করতে। এখন সময় 9টা, আর কুট্টুসকে ডাক দিয়ে দিয়েছি, আজকে তাড়াতাড়ি তুলে দিয়েছি। তার কারণ আমি ভেবেছি আজকে বেড কভারটা পাল্টাবো। কুট্টুস যদি ওই 10টা পর্যন্ত ঘুমায় তাহলে আমার আর পরে সময় হয় না যে বেড কভারটা চেঞ্জ করব। 3-4 দিন ধরে ভাবছি যে চেঞ্জ করব, এই করে করে আর করা হচ্ছে না। তো তার জন্য আজকে ওকে তাড়াতাড়ি ডেকে তুললাম। হয়ে গেছে বেড কভার পাতা, আর এইদিকে বালিশগুলো আজকে রোদে দিয়ে আসবো। কারণ আমি মাঝে মধ্যে বালিশগুলো রোদ্রে দিই, আমার তাহলে খুব ভালো লাগে। ছাদে আজকে রোদের তাপটাও দারুণ আছে। আর বালিশগুলো ওই চাউমিন যেই জায়গা দিয়ে রাখে সেই জায়গা দিয়েই দিচ্ছি। তার কারণ আজকে তো আর চাউমিন করেনি, ফাঁকাই আছে। আর এখন সময় হচ্ছে ঠিক দুপুর 12টা। আর কুট্টুসের জন্য ভাত করব, তার জন্য সবজিগুলো কেটে নিয়েছি। তাহলে বন্ধুরা আমি ভাতটা বসাই, আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। দেখাবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। চলো টাটা।